হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এ যে হচ্ছে আমাদের 20 পাতা যে আছে 20 পাতা সেখান থেকে আমরা অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে 20 পাতা অঙ্কগুলি বলছে নিজে করি, আমাদেরকে এগুলো নিজে করতে হবে। আগের ভিডিওতে যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে আছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে আমরা যে ঘড়ি দেখার সময়গুলো সেগুলো নির্ণয় করেছিলাম, 24 ঘন্টার ঘড়ি দেখার সময়, সেগুলো সব সম্পর্কে একটু জেনেছিলাম। এখানে আমরা সেই অঙ্কগুলি প্রয়োগ করব। চলো তাহলে আবার আজকের অঙ্কগুলি আমরা শুরু করি। এখানে কি বলছে, আমাদের প্রথম অঙ্কটা বলছে যে আমাদের স্কুলে খেলার ক্লাস বিকেল বলছে 3:35 আমাদের হচ্ছে খেলার ক্লাস শুরু হবে। আর মানে আমাদের চলবে খেলাটা কতক্ষণ ধরে, বলছে 35 মিনিট ধরে চলবে। তাহলে খেলা ক্লাস বিকেল ড্যাশটা ড্যাশ মিনিটে শেষ হবে। তাহলে আমাদের শুরু হচ্ছে কখন, খেলার ক্লাসটা শুরু হচ্ছে আমাদের 3:35 যে 3:35 আমাদের খেলার ক্লাসটা শুরু হচ্ছে। আর খেলাটা চলবে কতক্ষণ ধরে, মানে ক্লাসটা হবে কতক্ষণ ধরে, 35 মিনিট ধরে। তাহলে 35 মিনিট ধরে হবে। তাহলে আমরা যদি যোগ করে দিই এই 3:35 সঙ্গে, যদি 35 মিনিট যোগ করে দিই, যেই সময়টা হবে সেইটাই আমরা বলে দিতে পারবো যে এতক্ষণ ধরে আমাদের খেলাটা হবে। তাহলে আমরা এখানটায় লিখতেছি যে একটা লিখলাম টা মানে ঘন্টা, আর একটা লিখতেছি মিনিট, মিনিট। এবার দেখো আমাদের খেলাটা শুরু হচ্ছে কটায়, যে 3:35 আমাদের খেলাটা শুরু হচ্ছে, আর শেষ হবে কটার সময়, 35 মিনিট ধরে খেলাটা চলবে। তারপরে যে সময়টা হবে মানে ঘড়িতে যটা বাজবে ততটাই আমাদের শেষ হবে। এবার যদি আমরা যোগ করি, যোগের নিয়ম মানে যেখানে কত, 5 5 10 0, হাতে থাকে 1, 3 3 6 1 7, আর এদিকে হচ্ছে 3। এবার দেখো আমরা কি জানি, যে আমরা জানি 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান হয় যে আমাদের 60 মিনিট, 60 ঘন্টা, 60 মিনিট। এবার দেখো আমাদের এখানে যে উত্তরটি বেরিয়েছে, এখানে এটা তো মিনিটে বেরিয়েছে, এই 60 এর জায়গায় এখানে কত হয়ে গেছে, আমাদের এখানে 70 হয়ে গেছে, মানে 60 এর চাইতে বেশি হয়ে গেছে। তাহলে আমরা 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা 70টাকে তো লিখতেও পারি এরকম আকারে, যে 60 যুক্ত 10 লিখতে পারি তো, মিনিট, 60 যুক্ত 10 মিনিট, বলে লিখে দিলাম। তাহলে আচ্ছা, এখানে 6 কেন লিখছি, আমি এটা ভুল লিখছি, এখানে 3 হবে, এটা আমি 6 ভুল লিখছি, এখানে তো কিছু নেই, এটা 3 হবে, এটা 3 হবে। আচ্ছা, এবারে দেখো আমাদের এইখানে কত হয়েছে, আমাদের এই 60 মিনিটটা, 60 মিনিট সমান আমরা কি জানছি একটু আগে, 1 ঘন্টা। তাহলে আমরা এই 60 মিনিটটাকে এখান থেকে তো নিয়ে চলে আসতে পারি, তাহলে ঘন্টার জায়গায় চলে গেলো, তাহলে 3 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 3 এর সঙ্গে 1 যোগ হয়ে গেলে কত হয়ে যাবে, যে 4 ঘন্টা, মানে 4টে, আর এখানে 10 মিনিট, 10 মিনিট, 4টে 10 মিনিট। তাহলে এখানে কত লিখবো আমরা, যে 4টা 10 মিনিট। তোমরা 3 ক্লাসেও সব এই যোগগুলো সব জেনেছো, যে আমাদের 35 মিনিট ধরে খেলাটা চললে তাহলে আমাদের 4টে 10 মিনিটে আমাদের খেলাটা শেষ হবে, মানে আমাদের ক্লাসটাও শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত লিখবো, এখানে লিখবো 4টে 10 মিনিট, 4টে 10 মিনিট। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারলে। যে প্রথমে আমরা করলাম কি, কখন খেলাটা শুরু হবে সেটা লিখছি, তারপরে হচ্ছে 35 মিনিট ধরে খেলাটা চলবে। এবার আমরা যোগ করছিলাম, যোগ করতে যোগফল হচ্ছে আমাদের 70, আর এই 70টা কি হচ্ছে, যে 1 ঘন্টার চাইতে বেশি, তার জন্য 70টাকে আমরা ভাঙছি 60 যুক্ত 10। 60-এ কেন ভাঙছি, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, ওই জন্য আমরা 60-এ ভাঙছি। ঠিক আছে, সেখান থেকে আমরা উত্তর পেয়ে গেছি কত, যে 4টা 10 মিনিট। আচ্ছা চলো তাহলে এর পরে দেখার অঙ্কতে আমরা চলে যাই। পরের দেখার অঙ্কটা কি বলছে, যে আমাদের 2-এর দেখার অঙ্কটা, এখানে কি বলছে আমার দিকে দেখো, বলছে আমি সকাল 7:25 আমাদের বাগানে, বলছে গাছে জল দিতে শুরু করলাম, বলছে সকাল 7:25 আমরা বাগানে জল দিতে শুরু করছি। এবার কি বলছে, সকাল 8:05 শেষ করলে আমি কতক্ষণ ধরে বাগানে কাজ করলাম সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার আমরা কাজটা শেষ করছি কটার সময়। আচ্ছা, তোমরা তো বলতে পারো শুরু থেকে আমরা শেষ বিয়োগ করতে পারি, না হবে নি কেন, আমাদের বেশি সময় থেকে কম সময় বিয়োগ করতে হয়। আমি সকাল 7:25 থেকে কাজটা শুরু করছি, আমাদের শেষ হয়েছে কত,
8টা 5 মিনিট। তাহলে আমরা 8টা 5 মিনিট থেকে 7টা 25 মিনিট বিয়োগ করে দিলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে আমরা বিয়োগ করে নিই। তাহলে বিয়োগ করবো কিরকম ভাবে, দেখো এখানে কত আছে, এখানে কিছু নেই, মানে এটা 0.5 মিনিট বলে লিখতে পারি। এবারে দেখো উপরে আছে 0.5 মিনিট আর নিচে আছে 25 মিনিট। তাহলে আমরা তো এখানে বিয়োগ করতে পারবো না, তার জন্য আমরা 8 থেকে ধার নিয়ে নেবো। তাহলে 8 কেটে দিলে 7 হয়ে গেল। আর আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 যোগ এখানে কত হচ্ছে 5 মিনিট। তাহলে 60 যোগ 5 মানে 65 মিনিট। তাহলে এবার 65 থেকে আমরা 25 বিয়োগ করতে পারবো। তাহলে 65 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে এখানে কত হচ্ছে 0, এখানে হচ্ছে 4, তাহলে 40 মিনিট। আর এখানে সাথে সাথে 0, তাহলে 0 ঘন্টা 40 মিনিট। তার মানে আমি বাগানে কতক্ষণ ধরে কাজ করেছি, 40 মিনিট ধরে কিন্তু আমি বাগানে কাজ করেছি। তাহলে বিয়োগটা কিভাবে হলো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি বাগানে কত মিনিট ধরে কাজ করছি, 40 মিনিট ধরে আমি বাগানটায় কাজ করেছি। এবারে দেখো তারপরে দেখার অঙ্কটা কি আমাদের কি বলছে, 3 দেখার অঙ্কটা বলছে কি, যে বলছে মিহির হাওড়া স্টেশন থেকে বলছে 16টা 10 মিনিট, মানে 16টা 10 মিনিট মানে 24 ঘন্টার আমাদের এতে চলে গেছে, 24 ঘন্টার ঘড়িতে চলে গেছে। 16টা 10 মিনিট মানে আমরা লিখতে পারি কি 16টা 10 মিনিট, এটা সমান কি হচ্ছে, আমরা এটাকে লিখতে পারি যে 12 যোগ 12 সঙ্গে কত যোগ করলে 16 হবে, 4 10 এরকম করে লিখতে পারি। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে হয়ে যাবে আমাদের যে বিকাল 4টা 10 মিনিট। তার মানে কি হলো, যে মিহির হাওড়া স্টেশনে চাপছে কটার সময়, বিকেল 4টা 10 মিনিটে চাপছে। আর তারকেশ্বর লোকালে উঠলো, যে 4টা 10 মিনিটে তারকেশ্বর লোকালে উঠে বলছে 5টা 5 মিনিটে দিঘাড়া স্টেশনে পৌঁছালো। তাহলে মিহির ড্যাশ মিনিট ট্রেনে ছিল। তাহলে আমরা এটা কিভাবে করব, সে বিকেল 4টে 10 মিনিটে ট্রেনে উঠছে আর সে ট্রেন থেকে নামছে কটার সময়, মানে সে স্টেশনে পৌঁছেছে কটার সময়, সে দিঘাড়া স্টেশনে পৌঁছেছে যে 5টা 5 মিনিটে। তাহলে আমরা 5টা 5 মিনিট থেকে যদি আমরা 4টা 10 মিনিট বিয়োগ করে দিই তাহলে মিহির কতক্ষণ ট্রেনে ছিল, তাহলে আমরা সেটা বলতে পারবো। তাহলে আমরা এখানে লিখতেছি যে আমাদের এখানে লিখলাম যে আমাদের দিয়াড়া স্টেশনে পৌঁছালো, দিয়াড়া স্টেশনে পৌঁছলো কটার সময়, দিয়াড়া স্টেশনে পৌঁছেছে আমাদের 5টা 5 মিনিটে। তাহলে 5টা 5 মিনিট, তাহলে আমরা এখানে একটা লিখলাম টা আর একটা লিখলাম মিনিট, মিনিট। তাহলে 5টা 5 মিনিট। আর হাওড়া স্টেশনে উঠছে কটার সময়, হাওড়াতে উঠছে, হাওড়া স্টেশনে উঠলো আচ্ছা হাওড়া থেকে উঠলো করে, স্টেশনে না লিখে হাওড়া থেকে উঠলো করে লিখি, হাওড়া থেকে উঠলো কটার সময়, যে আমরা সে আগে নির্ণয় করেছিলাম। দেখো এখানে দেখো বিকেল 5টা 4টা 10 মিনিট। তাহলে এখানে আমরা 4টা 10 মিনিট করে দেবো, 4টা 10 মিনিট। তাহলে সে ট্রেনে কতক্ষণ চাপছে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো। এবারে দেখো আগের অঙ্কটির মধ্যে দেখো এখানে আছে 0.5 নিচে আছে 10, কারণ আমি বিয়োগ করতে পারবো না। তাহলে আমাদের উপরে বড় সংখ্যা আনতে হবে, তার জন্য আমরা ঘন্টা থেকে নিয়ে চলে যাই। তাহলে এটা 4 হয়ে গেল, আর 1 ঘন্টা সমান মিনিটে গেলে 60 মিনিট, আর এখানে আছে 5 মিনিট। তাহলে 60 5 65 মিনিট। তাহলে এবার 65 মিনিট থেকে আমরা 10 বিয়োগ করতে পারবো। তাহলে এখানে 5 এখানে 0, তার মানে কি হচ্ছে 5, এখানে 6 এখানে 1, তার মানে কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে 0। তাহলে কি হচ্ছে আমাদের উত্তর বেরোলো 55 মিনিট। তাহলে আমরা কি লিখবো, যে অতএব যে মিহির ট্রেনে ছিল, মিহির ট্রেনে ছিল
ট্রেনে ছিল কত মিনিট, যে 55 মিনিট। আচ্ছা, ঘন্টা যেহেতু শূন্য তার জন্য আমরা কোনো ঘন্টা লিখবো না, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। চলো তাহলে আমরা এখানটায় উত্তরটা লিখে দিই। তাহলে মিহির ড্যাশ মিনিট ট্রেনে ছিল, তাহলে মিহির ট্রেনে ছিল আমাদের কত হচ্ছে 55 মিনিট ট্রেনে ছিল। তাহলে আমরা এখানে কত কি লিখবো, যে 55 মিনিট ট্রেনে ছিল মিহির, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে, এখানে বলছে যে 4 থেকে অঙ্কটা, আচ্ছা 4 থেকে অঙ্কটা যাওয়ার আগে আমরা এগুলো একটু মুছে নিই। বলছে কি যোগ করতে হবে, যোগ বিয়োগ এখানে করতে হবে। এখানে বলছে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড, এটাকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি। তাহলে প্রথমে আমরা 7 আর 1 8, আর এদিকে হচ্ছে 2 4 6 একে 7, তাহলে 78 সেকেন্ড। আচ্ছা, এদিকে কত হচ্ছে আমাদের 2 4, 2 4, আচ্ছা এখানে দেখো এখানে কিছু নেই, মানে এদিকে একটা শূন্য আছে। তাহলে 2 4 6 6, আর এদিকে কত হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2 2 2 4 মানে 46 মিনিট। আর এখানে কত হচ্ছে 4 3 7, আর 1 8, 8 ঘন্টা, 8 ঘন্টা 46 মিনিট 78 সেকেন্ড। এবার দেখো 78 সেকেন্ড কি হয় ঘড়িতে, আমরা 60 সেকেন্ডের বেশি হয়ে গেলে সেটাকে জানি 1 মিনিট হয়ে যায়। তার জন্য আমরা এই 78 সেকেন্ডটাকে লিখবো কত, যে 8 ঘন্টা 46 মিনিট, 78 সেকেন্ডটাকে লিখবো আমরা 60, আর এই 60 এর সঙ্গে কত যোগ করলে 78 হবে, 18, তাহলে 18 করে দিলাম। আচ্ছা, 78 সেকেন্ডটাকে আমরা 60 এ ভাঙলাম কেন, আমরা জানি কি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তার জন্য আমরা যেহেতু আমাদের 60 এর বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করছি 60 এ ভেঙে নিচ্ছি, ঠিক আছে। আর 60 মানে 59 এর বেশি হয়ে গেলে সেটা মিনিটে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এখন আমরা করে নেব যে আমাদের এই 60 যে সেকেন্ডটা আছে তাহলে সেটা মিনিটে চলে আসবে। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পাবো আমরা, 8 ঘন্টা 46, আর এখানে 60 মিনিট মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে এটা 1 মিনিট। তাহলে এই মিনিটটা যদি এখানে যায় তাহলে কত হয়ে যাবে, 46 থেকে 47 মিনিট, আর এখানে সেকেন্ড হয়ে গেল 18 সেকেন্ড, ঠিক আছে। কিভাবে হলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে, যে 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড, ঠিক আছে। একই রকম ভাবে এখানে এই 5 এর দাগের অঙ্কটা কি বলছে, এখানে বলছে যে 2 ঘন্টা 33 সেকেন্ড, তাহলে এখানে মিনিট নেই, তাহলে আমি এখানে 00 মিনিট দিয়ে দেই না, 00 মিনিট। এবার কি বলছে 5 ঘন্টা 48 মিনিট 24 সেকেন্ড, আর এখানে কি বলছে 7 ঘন্টা 20 মিনিট কিছু সেকেন্ড দেয়, এখানে 00 সেকেন্ড দিতেও পারো নাও দিতে পারো, আমি 00 সেকেন্ড বলে যোগের হিসাবে, তো খাতায় তুলবে তোমরা এগুলা কিন্তু লিখে দিলাম। এবার তাহলে এখানে কত হচ্ছে দেখো, 8 3 11 1 হাতে থাকে 1, এখানে কত হচ্ছে 3 2 5, আর হাতে থাকে 6, 61 সেকেন্ড। আচ্ছা, মিনিটটা এখানে কত হচ্ছে 8 8 আর 6 68, আর এখানে কত হচ্ছে 7 5 12 2 14, ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে লিখলাম 14 ঘন্টা। আচ্ছা, এবারে দেখো 68 মিনিটটাকে আমরা কি লিখবো, 68 মিনিটটাকে লিখবো আমরা 60 মিনিট যুক্ত 8 মিনিট। কেন, আমরা কি জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, ঠিক আছে। আর এদিকে 61 মিনিট 61 সেকেন্ডটাকে আমরা কি লিখতে পারি, যে 60 সেকেন্ড যুক্ত 1 সেকেন্ড। তাহলে এবার দেখো 1 সেকেন্ডটাকে আমি সেকেন্ডের ঘরে লিখে দিলাম, এবার 60 সেকেন্ড সমান 1 মিনিট, তো তাহলে আমরা যদি এইবার এই 60 সেকেন্ডটাকে মিনিটে আনি তাহলে 1 মিনিট, আর এখানে হচ্ছে 8 মিনিট, তাহলে 9 মিনিট হয়ে যাচ্ছে। আর দেখো এই যে আমাদের 60 মিনিট যখন আমরা ঘন্টাকে নিয়ে চলে আসবো, 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে এখানের 1 ঘন্টা আর এখানের হচ্ছে 14 ঘন্টা, তাহলে কত পেলাম আমরা 15 ঘন্টা পেলাম, ঠিক আছে। কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো, এই ঘন্টার যোগ বিয়োগ গুলো তোমরা 3 ক্লাসে করেছো কিন্তু, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছ কিভাবে হচ্ছে। তাহলে চলো এর পরের দাগের অঙ্কতে আমরা চলে যাই। পরের দাগের অঙ্কগুলোতে কি বলেছে, 6
6 দাগের অঙ্কতে বলেছে আমাদেরকে যে মনে মনে হিসেব করি। 6 কয়ের দাগের অঙ্কটা কি বলছে? বলছে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা বলছে দুপুর 1:30টার সময় লাঞ্চ। বলছে ক্রিকেট খেলায় দুপুর 1:30টার সময় লাঞ্চ বলছে, 45 মিনিট লাঞ্চের সময়, 45 মিনিট বাদে মানে 45 মিনিট লাঞ্চের সময়, মানে ভাত খাবে যেটা, মানে 1:30টার পরে দুপুর 1:30 মানে হচ্ছে 1:30 মিনিট, 1:30 মিনিট। বলছে লাঞ্চ মানে ভাত খাবে কতক্ষণ ধরে? যে 45 মিনিট ধরে ভাত খাবে। তাইলে দুপুর 2:30টার আগে না পরে খেলাটা শুরু হবে, সেটা উত্তরে বলছে ঠিক চিহ্ন দাও। তাহলে দেখো আমরা এখানে লিখতেছি যে আমাদের খেলাটা হচ্ছে লাঞ্চের সময় আর দুপুরের সময়, কিংবা হচ্ছে আমরা লিখি যে লাঞ্চের সময়, আর একবার লিখি যে দুপুর 1:30টার সময় লাঞ্চ আর লাঞ্চের সময়। তাহলে আমরা দুটো সময় যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? দুটো সময় যদি আমরা যোগ করে নিই যে দুপুরের লাঞ্চ কত হচ্ছে? 1:30 মিনিট। কেন 1:30টা সমান আমরা জানি 1:30 মিনিট। লিখবে যে আমরা জানি যে 1:30টা সমান 1:30টা সমান যে 1:30 মিনিট। একটা টয়াকার হবে, এখানে টয়াকার দেওয়া হয়নি। আর লাঞ্চ চলবে কত মিনিট ধরে? যে 45 মিনিট। তাহলে খেলা শুরু হবে তাহলে আমরা যোগ করে নিই। তাহলে এখানে কত হচ্ছে? 5 আর 0 5, 4 3 7, 1:75 মিনিট। এবার দেখো 1:75 মিনিট তুমি কি ঘড়িতে কোনোদিন শুনেছো? হয়নি। তার জন্য আমরা কি করব? ড্যাশ যুক্ত ড্যাশ মিনিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1:75 কে লিখতে পারি 60 যুক্ত 15, তাই তো? তাহলে এখান থেকে কি পাবো? এই মিনিটটা যখন ঘন্টাতে আসবে 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা। তাহলে কি পাবো এখানে আমরা? যে 2:15 মিনিট, 15 মিনিট। এবার দেখো আমাদের এখানে উত্তর কত বেরিয়েছে? 2:15 মিনিটে আমাদের খেলাটা শুরু হবে, তাই তো? এবার বলছে 2:30টার আগে না পরে? তাহলে 2:30টার আগে। 2:30টা সমান আমরা কি জানি? 2:30টা সমান আমরা জানি যে 2:30টা সমান 2:30টা সমান আমরা কি জানি? যে 2:30 মিনিট। এবার 2:30 মিনিট কি হয়েছে? 2:30 মিনিটের তো আগে, 15 মিনিট আগে তো আমাদের খেলাটা শুরু হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? আমাদের আগে শুরু হয়ে যাচ্ছে খেলাটা, আগে শুরু হবে, 2:30 মিনিটের আগে শুরু হচ্ছে। ঠিক আছে, কিভাবে হলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের 2:30 মিনিট হলে তো তবে তো 2:30টা হবে। এবার 2:31 মিনিট 32 মিনিট হলে তবে তো তাহলে 2:30টার পরে হচ্ছে, কিন্তু আমাদের তো 2:15 মানে 2:30টার আগেই তো খেলাটা শুরু হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি হলো? আমরা এখান থেকে পেলাম যে 2:30টার আগে আমাদের খেলাটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো মুছে নিই, তারপরে দেখো অঙ্কতে আমরা চলে যাচ্ছি। দেখো এবারে আমাদের কি বলেছে, যে আমাদের ক্ষয়ের অঙ্কটা বলছে আমাকে সকাল 11টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে হবে। আমার বাড়ি থেকে স্টেশন যেতে বাসে 30 মিনিট সময় লাগে।
তাহলে আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময়ে পৌঁছাতে পারি। তাহলে আমরা 11টা থেকে 30 মিনিট বিয়োগ করে দেবো, কেন আমরা বাসে যেতে তো শিয়ালদা স্টেশনে আমাকে পৌঁছাতে হবে 11টার সময়, কিন্তু আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে আমার সময় লাগে বাসে করে 30 মিনিট। তাহলে আমরা সেই 30 মিনিট সময়টাকে যদি আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমি কখন বাড়ি থেকে বের হলে স্টেশনে পৌঁছাতে পারবো। তাহলে আমরা প্রথমে করে নেবো কি, যে আমরা লিখে নেবো একটা স্টেশনে পৌঁছাতে হবে, লিখবে স্টেশনে পৌঁছাতে হবে 11টা, যে 11টা এখানে টা বলে লিখলাম, হচ্ছে মিনিট, যে 11টা, আর মিনিটের জায়গায় 00 মিনিট। আর বাস থেকে স্টেশনে যেতে, যে আমাদের বাড়ি থেকে বাসে করে স্টেশনে যেতে, বাড়ি থেকে বাসে করে স্টেশনে যেতে সময় লাগে আমার 30 মিনিট। 30 মিনিট করে লিখলে তাহলে এবার আমরা বিয়োগ করে দেবো, আর এখানে লিখবে যে শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে হবে, শিয়ালদহ স্টেশনে পৌঁছতে হবে বলে লিখলে এখানটায়। আর আমার বাড়ি থেকে বাসে করে স্টেশনে যেতে সময় লাগে 30 মিনিট। এবার তাহলে বিয়োগ করব আমরা, যে আমাদের যে আমি কখন বাড়ি থেকে বের হব, তাহলে বাড়ি থেকে বের হব এখানে লিখব, বাড়ি থেকে বের হব, বাড়ি থেকে বের হব, তাহলে আমরা এখানে বিয়োগ করে নেবো। তাহলে দেখো এখানে বিয়োগ যাবেন, তার জন্য আমরা কি করব, এই 11টা থেকে বিয়োগ করব, 11টা থেকে 1 ঘন্টা নিয়ে নেবো, তার মানে আমাদের 10টা হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে মিনিটে যাচ্ছে, তার মানে 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিটের সঙ্গে 0 মিনিট যোগ করলে সেই 60 মিনিটই হবে। এবার 60 মিনিট থেকে আমরা 30 মিনিট বিয়োগ করে দেবো, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 30 মিনিট, আর এখানে হচ্ছে 10টা 30 মিনিট। তাহলে কি পেলাম আমরা, যে আমি কখন বাড়ি থেকে বের হব, যে আমি 10টা 30 মিনিটে বাড়ি থেকে বের হব, ঠিক আছে। তাহলে বের হব যাতে সঠিক সময় আমরা স্টেশনে পৌঁছাতে পারি। তাহলে কিভাবে হলো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো তাহলে পরের দেখার অঙ্কটা আমরা চলে যাই। এখানে আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে গয়ের অঙ্কটায় বলছে আমি পিফির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম, দুপুর 1টা 15 মিনিটে সিনেমা শুরু হলো, আর 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা দেখলাম। বলছে সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাঁটা ড্যাশের কাছে। তাহলে আমরা যোগ করি, এবার ঘন্টার কাঁটা কতর কাছে আমরা সেটা বলতে পারবো। তাহলে আমরা সিনেমা দেখতে গেলাম কখন, যে সিনেমা দেখতে গেলাম কটার সময়, যে আমাদের দুপুর টা, আর এখানে মিনিট বলে লিখলাম, মিনিট। এবারে হচ্ছে কটার সময়, 1টা 15 মিনিটে সিনেমা দেখতে গেছি, 1টা 15 মিনিটে সিনেমা দেখতে গেছি। এবার সিনেমাটা দেখলাম কতক্ষণ ধরে, যে সিনেমা দেখলাম যে আমাদের 2 ঘন্টা 35 মিনিট ধরে আমরা সিনেমা দেখলাম। তাহলে সিনেমা শেষ হলো কটার সময়, যোগ করি, যে সিনেমা শেষ হলো আমরা যোগ করি এখানে 0, আচ্ছা এখানে কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমাদের 2 একে 3। তাহলে কি হচ্ছে দেখো, 3টা 50 মিনিটে আমাদের সিনেমা শেষ হয়েছে। তাইলে দেখো আমাদের ঘন্টার কাঁটাটা 3টা পেরিয়ে গেছে, এবার 50 মিনিটের কাছাকাছি চলে গেছে, তার মানে 4টা বাজতেই যায়। তাহলে কি হচ্ছে, আমার সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাঁটা ড্যাশের কাছে, 4-এর কাছে আছে। 3টা পেরিয়ে তো 50-এর কাছে চলে গেছে, তো 50 মিনিট হয়ে গেছে, তার মানে কি হচ্ছে, আর 10 মিনিট হলে 4 ঘন্টা হয়ে যাবে, মানে 4টে হয়ে যাবে। তার জন্য কি হচ্ছে, 4-এর কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে 4-এর কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, তারপরে তার অঙ্কটা বলছে বলছে আমি দুপুরে ড্যাশ মিনিটে ভাত খেতে বসলাম,
ড্যাশটা ড্যাশ মিনিটে আমার ভাত খাওয়া শেষ হলো, আমার ভাত খেতে ড্যাশ সময় লেগেছে, তার মানে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে নিজেদের মতো করে একটা সংখ্যা বসাও। আমি ধরলাম যে আমার 12:30 আমি খেতে বসছি, মানে 12:30টায় খেতে বসছি ভাত খেতে, আর আমার ভাত খাওয়া শেষ হলো যে আমার 12:45 ভাত খাওয়া শেষ হয়েছে। 45 করি, আচ্ছা 85 করি, যে 12:50 আমার ভাত খাওয়া শেষ হয়েছে। তাই আমার ভাত খেতে সময় কত লাগছে সেটা আমি নির্ণয় করতে পারবো। যে আমার ভাত খাওয়া শেষ হলো, যে আমার 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 ভাত খাওয়া শেষ হলো বলে লিখবে, শেষ হলো যে আমি লিখলাম একটা মানে ঘন্টা, আর এক জায়গায় মিনিট বলে লিখলাম। তাহলে 12:50 আমার ভাত খাওয়া শেষ হয়েছে, আর লিখবে আমার ভাত খাওয়া শুরু হলো, আমার ভাত খাওয়া শুরু হলো বলে লিখবে। আচ্ছা 10টা কেন লিখছি, আমার 12টা হবে, তো 12টা লিখছি, তো 12টা ভাত খাওয়া শুরু হলো বলে লিখবে, যে 12:30 তাহলে যে আমার ভাত খেতে সময় লেগেছে, আমার ভাত খেতে সময় লেগেছে, তাহলে কি করব, বেশি থেকে কমটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 0.2, আর এদিকে হচ্ছে 0.0, তাহলে এদিকটায় ঘন্টা, এদিকটায় মিনিট, আর এদিকে হচ্ছে ঘন্টা। তাহলে 0.0 ঘন্টা 20 মিনিট, তার মানে আমার সময় লেগেছে ড্যাশ মিনিট, তাহলে 20 মিনিট সময় লেগেছে। তাহলে আমাদের ভাত খেতে কতক্ষণ সময় লেগেছে, 20 মিনিট। আচ্ছা তোমরা যদি এখানে আলাদা কোনো সংখ্যা বসাও তাহলে কিন্তু উত্তর আলাদা বেরোবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এই 20 দাগে সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর এখান থেকে কিন্তু পরীক্ষাতে অনেক অঙ্ক আসে, ঠিক আছে, এগুলো সব তোমরা ভালো করে করবে।